তোমাদের সাথে যেখানে ব্লগটা শেষ করেছি সেখানে দিনটা তো আর শেষ হয়নি, তারপরে ছিল আরো অনেক 2-3 ঘন্টার যুদ্ধ। আজকে আমার ফার্স্ট লাইভ আছে ফেসবুক প্লাস ইউটিউবে। লাইভের জন্য পুরো সেটআপ রেডি, এখানে ম্যাডামও রেডি। আজকে লাইভে আমি অ্যানাউন্স করব, এটা হচ্ছে আমাদের ইনঅগ্রাল লফ, তাই তো? গর্জিয়াস ব্লাউজের সাথে যদি পেয়ার করে পরা যায় ভীষণ বিউটিফুল। তুই না যেটা পরে গিয়েছিলি, তুই না যেটা পরে যাবি ওইটা পরেই আসবি। হ্যাঁ, তুই না যেটা পরে যাবি ওইটা পরেই আসার কথা। আসো বসো মামু। আচ্ছা আচ্ছা, তুমি কেমন খাচ্ছ বাবা? ভালো খাচ্ছ। মামু এনেছে সব, মামুর সেটা মামুকে বলো। চলো নিচে চলো। হ্যাঁ চলো। গতকালের অভিযানে সফল হওয়ার আনন্দতেই মেতে রয়েছে এখনও আমরা দুজন। এত সুন্দর একটা শুভ আরম্ভ হলো কালকে অন্তর্জোর স্পেশালি, যে এই আনন্দটা আমরা বলে প্রকাশ করে উঠতে পারছি না। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ রবিবার, সকাল এখন বাজে 10টা। আমরা শুরু করছি আজকের দিনটা একটু লেট করে যদিও হচ্ছে, কিন্তু ওই যে কালকে এত কিছুর মধ্যে না সকালে ভীষণ টায়ার্ড ছিলাম। সকালে শুরু করতে পারতাম, এমন না যে ঘুমিয়ে রয়েছিলাম, উঠে গেছি সেই 8টার সময়, কিন্তু টায়ার্ডনেসের জন্য নিজে থেকে পুশ করে বিছানার থেকে তুলতে অনেকটা সময় লেগে গেছে। কালকে শুধু মানে কাজকর্ম, যে তোমাদের সাথে যেখানে ব্লগটা শেষ করেছি সেখানে দিনটা তো আর শেষ হয়নি, তারপরে ছিল আরও অনেক 2-3 ঘন্টার যুদ্ধ। সেই যে এত রান্না বান্না হয়েছে, এত বড় বড় বাসনপত্রগুলো সবই তো ধোয়াধুয়ি করার ছিল, তো সব কালকে রাতেই শেষ করে ঘুমাতে যেতে তখন আমাদের বাজে প্রায় দুটোর সময় ঘুমাতে গেছি। 8টার সময় আজকে উঠেও গেছি। উঠার পর থেকে তারপরে আর শরীরকে টেনে আর বিছানার থেকে নামাতে পারছিলাম না। যাই হোক, কিন্তু কথা তো রবিবারে এমনিও একটু লেজি হলেও চলে। আর রান্নাবান্নার মধ্যে আজকে একদম থাকবে সিম্পল। কালকে প্রচুর হেভি খাওয়া হয়ে গেছে, রাতেরবেলা যা লেফট ওভার্স ছিল সব খেয়ে আমরা শেষ করে দিয়েছি। তো মোটামুটি যে বলেছিলাম না 3 জনের রান্না ছিল, তো 3 জনের রান্না 2 জনে মিলে একদম সাটিয়ে দিয়েছি। আর খিদাও পেয়েছিল, বিকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি। লাঞ্চটাও কালকে কোনো রকম করা হয়েছে, তো রাতে যা খিদা পেয়েছিল না, একদম সুন্দরভাবে ডিনার হয়ে গেছে আমাদের। আর আজকে লাঞ্চটা একদম রিনিকে বললাম সিম্পল ভাত, ডাল, আলু ভাজা বা ঢেঁড়স ভাজা, একটা সিম্পল ভাজা করো, সেটা দিয়ে চলে যাবে। তার সাথে সাথে রয়েছে আমাদের আজকে একটা আলাদা রকমেরই গল্প। আজকে তোমাদেরকে কালকে ব্লগে বলেছিলাম যে আজকে একটু অন্য রকমের একটা ব্যাপার হতে চলেছে। কেউ আসতে পারে, তবে আসছে, সেটা কনফার্ম ফাইনালি হলো কাল রাতে। তো আসছে হলো বেসিক্যালি রিয়া। তো রিয়ারা তো আসতেই থাকে, তাতে কি বড় কথা। রিয়াদের সাথে আসছে রিয়ার বড় মামু আর ছোট মামু। ছোট মামু ব্যাঙ্গালোরে এসেছে ট্রিটমেন্টের জন্য। অনেকদিন আগে তোমাদের বলেছিলাম আসার কথা ছিল, তো এই ওয়েডনেসডেতে মানে বুধবারে এসেছে ওনারা ব্যাঙ্গালোরে। আর এখন রিয়াদের বাড়িতে রয়েছে। তো আজকে রিয়ারা বড় মামু আর ছোট মামুকে নিয়ে আমাদের বাড়িতে আসবে বিকেলবেলা। তো বিকেলবেলা বড় মামু আর ছোট মামু আসার আগে, তার আগে রয়েছে আবার আমাদের ইউটিউবে আর ফেসবুকে অন্তর্জের প্রথম লাইভ। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটাও কিন্তু বেশ জমজমাট হতে চলেছে। তো চলো আজকের দিনটা শুরু করছি। আশা করি তোমাদের আজকের এই দিনটা আমাদের সাথে খুব ভালোই লাগবে। অনেকক্ষণ বাদে আজকে এখন আমি ভিডিওতে তোমাদের সামনে আসলাম। সকাল থেকে আসিনি, সকাল থেকে ঘরের মধ্যে টুকটাক এদিক ওদিক কাজ করছিলাম। প্লাস কালকে যেহেতু স্টলের থেকে সব জিনিসপত্রগুলো প্যাক করে আনা হয়েছিল, আবার ওগুলোকে আনপ্যাক করে ভালো করে গুছিয়ে রাখার ব্যাপার ছিল। আজকে আবার ব্লগ এডিট করছি, আর আজকে আবার বড় মামু ওরাও আসবে। তো সেই কারণে আগে থেকে কিছু রান্না বান্নার প্রিপারেশনও নিয়ে রাখতে হচ্ছে, তাই বুঝতেই পারছো একটু চাপ চলছে। আজকে আমার ফার্স্ট লাইভ আছে ফেসবুক প্লাস ইউটিউবে, তাই জন্য এগেন ওই নার্ভাসনেসটা। ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল মাঝখানে, আমার সেই স্পেসের প্রবলেমটা আবার হচ্ছে। কালকে না ভিডিওগুলো একবারই শেয়ার করার পরে ডিলিট হয়ে যায়, সেটা আমাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের প্রবলেম হয়ে গেছিলো। এনিওয়েজ নার্ভাসনেসটা আছে, আর একটু ভয়ও লাগছে। জানি না কিভাবে দেখাবো, কেমন লাগবে সবার, কেমন ভিউজ আসবে, ভিউজের থেকে তোমাদের কালেকশনটা ভালোভাবে দেখাতে পারবো কিনা সেটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ভিডিওতে আর হাতে দেখার মধ্যে সত্যি অনেকটা ডিফারেন্স আছে। সো লেটস হোপ কি সবকিছু ভালোভাবে হোক, বাট তার আগে রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে। তো আজকে লাঞ্চে খুব সিম্পল খাওয়া দাওয়া আছে, কারণ আমাদের দুজনেরই বেশি কিছু খাওয়ার মন নেই। অলরেডি এত কিছু খাওয়া হয়েছে না কালকে, এই সময়ের মধ্যে কেমন জানি খাওয়ার ইচ্ছেগুলোই চলে গিয়েছে। তো যাই হোক, আজকে বানিয়েছি আমি মুসুর ডাল, তার সাথে আছে ঢেঁড়স ভাজা, যেটা রিমোর খুব ফেভারিট। আর আমি খাবো হচ্ছে চিলি পনির। সেদিন চিকপেটে যখন গিয়েছিলাম আমরা ঢেঁড়স নিয়েছিলাম, এত ফ্রেশ ঢেঁড়স ছিল, মনে হচ্ছিল সেদিনই খাই। কিন্তু এটা খাবো, ওটা খাবো, এটা করবো, ওটা করবো, সময়ও হয়ে ওঠে নাই। আর এই সময়ের মধ্যে ঢেঁড়সগুলো শুকিয়ে গেছে এখন। না শুকোয়নি, আমি ভালো করে
করে রেখে দিয়েছিলাম, তো কচি কচি ঢেঁড়স ভাজা আর তার সাথে চিলি পনির, যেটা গতকালকে বানানো হয়েছিল। রিমো খুবই ভালোবাসে এরকম করকরে করে ঢেঁড়স ভাজা খেতে, তার সাথে আছে মসুর ডাল। হ্যাঁ, ও খুবই ভালোবাসে। আমার ঢেঁড়স যে কোনো টাইপের দিয়ে দাও, ঢেঁড়স আমি খেয়ে নিতে পারি। ঢেঁড়স না, ভিন্ডি 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 ঢেঁড়স একই জিনিস। আর এই হচ্ছে চিলি পনির, চিলি পনিরটা দুর্দান্ত হয়েছিল। তো সানডে লাঞ্চ তো সর্টেড, এখন তাতে করে খেয়ে নিই, এরপরে প্রচুর প্রচুর কাজ আছে। এসো, 3টে বাজতে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। লাইভের জন্য পুরো সেটআপ রেডি, এখানে ম্যাডামও রেডি। আবার নার্ভাসনেস কিসের জন্য? কালকে এত কাস্টমারদেরকে হ্যান্ডেল করে ফেললে। হ্যাঁ, এটা একটু বড় অডিয়েন্স ফোরাম আমার মনে হয়, আর সব থেকে বেশি যে মানুষের কেমন লাগবে সেটাই সব থেকে বড় জিনিস। প্লাস আমি আমার অফার বোর্ডটাকেও রেডি রেখেছি, আজকে ইনঅগ্রাল অফার তোমাদেরকেও দেখাচ্ছি। যদি কেউ বুকিং করো 1500 এন্ড অ্যাবাভ, আমরা 5% অফ দিচ্ছি। আমার 2500 এন্ড অ্যাবাভ এর শপিং এ 10% অফ। তো এটা জাস্ট দেখানো যায়, এটাও আজকে লাইভে আমি অ্যানাউন্স করব, তো সেটাও এটা হচ্ছে আমাদের ইনঅগ্রাল অফার, তাই তো? আর তুমি কি পরেছো না পরেছো বলো? ও, আজকে আমি আমার অনেক পুরনো একটা হ্যান্ডলুমের একটা শাড়ি পরেছি, মানে অনেকটাই পুরনো এটা। Why did you choose this শাড়ি? আমার ভীষণ প্রিয় এই শাড়িটা, খুব ভালো লাগে। ফার্স্ট লাইভ আজকে তোমার। হ্যাঁ, লাকি শাড়ি বলবো না, বাট আমার ভালো লাগে, আর এটাতে পরলে আমাকে খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা আরো পরেছি। এটার সাথে না আছে ম্যাচ করা ব্লাউজ না কিছু, বাট স্টিল আমি পরেছি এটা। কেমন লাগছে এটা নিও। যদি তোমরা এক্সপেক্ট করছো যে বিহাইন্ড দ্য ক্যামেরা আমিও একদম রেডি হয়ে বসেছি, একেবারেই না। আমি এখানে অ্যাসিস্ট্যান্টের মতো করেই আছি, এখানে জাস্ট পাশে বসে থাকবো, শাড়িগুলো হাতে তুলে দিতে আমার কাজ বলে দেওয়া হয়েছে, আমি এখানে বাস এইটুকু কাজ করবো। ওই তো কাজ বললাম না, কর্মচারী মানে অ্যাসিস্ট্যান্টও না, কর্মচারী, রীতির মতো আমাকে কর্মচারীর পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো বেসিক্যালি শাড়িগুলো এরকম খুলে তারপর এগুলোকে আমার মুখের উপরে ফেলা হবে, তারপর আমি এগুলো বসে বসে এগুলো কোনার মধ্যে গুটাবো। এনিওয়ে, লেটস হোপ, ফিঙ্গার্স ক্রস, যেন রেসপন্সটা মোটামুটি ভালো যেন পাই। আনকমন কালার আমি বলবো, কারণ এই দুটো কালার কম্বিনেশন কিন্তু সচরাচর দেখা যায় না, আর এগুলো কিন্তু এক্সক্লুসিভ সেকেন্ড পিস তোমরা আর পাবেও না। এখানে রিনির লাইভ চলছে, আর এটা হচ্ছে ভেতরে বডিটা সেম ভাবেই লম্বা লম্বা হবে, পাড়ের উপর দিয়ে কাজটা যাচ্ছে, আর এগেন মিনাকারি কাজ রয়েছে, উইভিংটা ভীষণ সুন্দর। আমি একটুখানি গায়ে ফেলেও দেখাচ্ছি এই শাড়িটা, কালারটা এত মিষ্টি, আমার ভীষণ ভালো লাগছে। কালারের গর্জিয়াস ব্লাউজের সাথে যদি পেয়ার করে পরা যায় ভীষণ বিউটিফুল লাগবে। এটা হবে আঁচলটা। সবের কালার মিষ্টি, অ্যান্ডি ডিগুসানোর সবের কালার, মানে সব কালার গুলোই সামারের জন্য বলছো? হ্যাঁ, সব কালার গুলোই সামারে ইউজফুল। এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে মালবেরি সিল্ক। এই মাত্র লাইফটা শেষ হলো, এখন কিচেনে আসলাম, আবার শাড়ি ছেড়ে একটা কুর্তি পরে নিয়েছি কারণ মামুরা আসবে। তো রিমো এখন নানে, আমি এতক্ষণ বসে বসে শাড়ি ভাঁজ করলাম, শাড়ি ভাঁজ করার পরে এখন আবার আমাকে কিচেনে ডিউটি দেওয়া হচ্ছে। আমারও আছে কিচেনে ডিউটি। তো কিচেনে ও আজকে মেনু হচ্ছে বেসিক্যালি বিকেলের ডিনার, ঠিক না, ডিনার আর বিকেলের মিডলের একটা ব্যবস্থা করছি। তো আমরা বানাচ্ছি হলো কুলচা, সাথে কি যেন হচ্ছে কুলচা, চিকেন ফ্রাই, ড্রাই ফ্রাই, চিকেন ড্রাই ফ্রাই, ওটা তো করলাম, শ্রেডেড চিকেন ড্রাই ফ্রাই, তার সাথে ডিম কষা হবে, যেটা ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম দুপুরে, এখন জাস্ট কষাটা বানিয়ে নেবো, তো তাড়াতাড়ি হয়েও যাবে। আপাতত লাইফটা শেষ করে একটুখানি এনার্জিটা নেমেছে, আবার নিজেকে পুশ করছি। আসলে ফার্স্ট লাইভ ছিল তো একটু নার্ভাসও ছিলাম, বুঝতে পারিনি ঠিক কেমন হয়েছে। তোমরা যারা পরবর্তীতে রেকর্ডেডটা দেখবে প্লিজ দেখে আমাকে বলো কেমন হয়েছে, ফিডব্যাকটা খুব দরকার। আর যাই হোক, কালেকশন তো ঠিক আছে, ওখানে অনেকেই ছিল, আই হোপ তারা জানাবে আর ইন ফিউচারে আমাকে। অলরেডি কিছু কিছু হোয়াটসঅ্যাপে ইয়ে চলেও এসছে বুকিং এর জন্য, তো দেখো তোমরাও দেখে দেখে বলো কেমন লাগে। এনিওয়েজ, এখন আমরা রেডি করি জিনিসপত্র, তারপরে আবার চলো কুলচাটা দেখাই, কুলচার জন্য মাখাটা দেখাই। এটা হচ্ছে কুলচার জন্য আটা ময়দা দিয়ে মেখে রাখা, কি সুন্দর ফুলেছে না? বাহ, এবার একটু এটাকে ভালো করে মেখে নেব, দেন রেখে দেবো, একটু ফুলবে যতক্ষণ ওরা আসবে, তারপরে এটা দিয়ে বানানো হবে। খুব সুন্দর।
আজকে অনেকদিন বাদে রুমটা বেশ সুন্দর গুছিয়ে গাছিয়ে ভালো লাগছে। আমরা থাকি এরকম, কিন্তু এখন আর ক্যান্ডেল জ্বালানো হয় না। আমি এতদিন তো জ্বালাই নেই, একদিন জ্বালিয়ে। এতদিন তো তুমি ড্রয়িং রুমে আসো নি, এটা তো বলেছিলাম একদিন এই দুটো ক্যান্ডেল জ্বালিয়েছিলাম। এই যে আমাদের ক্যান্ডেলগুলো অনেকদিন বাদে জ্বললো, ওরাও ভাবছে না জানি আজকে কি হয়ে গেল এদের। একদিন আমি জ্বালিয়েছিলাম, জ্বালিয়ে বসেছি, বসার পরে 10 মিনিট বাদে আমার মনে হলো ধুর এমনি কি জ্বালাবো, আবার নিভিয়েছি গুছিয়ে। আচ্ছা, আমি থাকলেই জ্বালানো হবে তাই না? আজকে বসে আমার জন্য না, আজকে তো বাড়িতে লোকজন আসবে সেই জন্য। রিনি ওদিকে যতক্ষণে কিচেন সামলাচ্ছে ততক্ষণে আমি বেরিয়ে এসে পড়লাম। আমি যাচ্ছি এখন মিষ্টি মুখে একটু মিষ্টি আনতে। ব্যাপারটা ছিল যে আমাদের দিনের বেলায় আনা ছিল, কিন্তু দিনের বেলায় আজকে সব কিছু নিয়ে না, একে তো শরীরে দিচ্ছিল না, তার উপরে মানে এই যে লাইভ ছিল এসব ছিল, মানে সব কিছু মিলিয়ে একেবারে ঘেটে গেছে, কমপ্লিটলি মাথার থেকে বেরিয়ে গেছিলো যে মিষ্টি আনার রয়েছে। এখন জাস্ট রিয়াদাকে ফোন করলাম, রিয়ারা মোটামুটি আরও 10-15 মিনিটে পৌঁছাবে। তখন হঠাৎ করে খেয়াল হলো যে মিষ্টি আনার ছিল, ঝটপট করে বেরিয়ে পড়লাম। আর বেরোলাম না পাচ্ছি অটো, না পাচ্ছি একটা র্যাপিডো, কিচ্ছু পাচ্ছি না। এখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটেই যেতে হবে বুঝতে পারছি। মিষ্টিমুখ থেকে মিষ্টি তো নেওয়া হয়ে গেছে, কিন্তু এখানে ট্রাফিকের লাইন দেখায়, এই যে দেখো, মানে কী যে হারে ট্রাফিক হয়েছে এখন হঠাৎ করে। আজকে সানডের দিন এত ট্রাফিক ভাবাই যায় না। এনিওয়ে, তো আমার অটো এখন ফাইনালি যাওয়ার পথে অটোটা পেয়েছি। অটো আসছে 1 মিনিটে, অটো আসলে বেরিয়ে যাবো। আমি ভাবলাম এটাই আমার অটো। ঢুকতে ঢুকতে তো কি সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম হেভি গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর। ঢেলে নি বলো? হ্যাঁ ঢেলে নাও। আর কোথায় কারমেলা নামে ছিল না ওরা? অলমোস্ট আমার ডিম তখন সেদ্ধ না, তখন আলুটা কাটা হচ্ছে, তখনইও কারমেলা নামে আমার ডিমের জল রেডি হয়ে। কারমেলা নাম থেকে এখানে আসতে কতক্ষণ লাগে জেনারেলি? হার্ডলি 20 মিনিট। আর এখন কতক্ষণ আছে? প্রায় 1 ঘন্টা। ঢপবাজি শেষ হয় না। যাই হোক, এটা একটা পুশ ছিল, আমাদের রান্নাটা হয়ে গেল তাড়াতাড়ি। ঠিক আছে, চলো কুলচারের জন্য, কুলচার তো তখনই হয়ে যাবে। কিচেনে সবকিছু গুছিয়ে রেখেছি। এটা হচ্ছে চিকেনটা, এটা আছে ডিমটা, এখানে ইস্ট দিয়ে ময়দাটা মেখে রাখা আছে। এই যে ম্যাডাম হালতে হালতে আসছে। এতক্ষণে গিট পাইছে ওরা, এতক্ষণে খুঁজে পেয়েছে। ও চলে গেছে ভেতরে। আন্টি আসেনি? না, আন্টি আসেনি। চলো সবাই এসে গেছে ফাইনালি, যাই এবার অনেক আড্ডা মারবো। ফাইনালি ওদের আসাটা ফাইনালি হয় সব সময়। তুমি আগের থেকে করে বসে আছো। হ্যালো, আসো মামা। আসো। তুই না যেটা পরে গেছিলি, তুই না যেটা পরে যাবি ওইটা পরেই আসবি। হ্যাঁ, তুই না যেটা পরে যাবি ওইটা পরেই আসার কথা ছিল তো। আর শরীরে নেনে ভালো একটু ঢোলাঢালি পরেই আসি, যেন এখানে এসে যেন আধা ঘন্টা একটা ন্যাপ নিতে পারি। কোথায় মামু? ওরা কই? মামাম আসো, বসো মামু। ফার্স্ট ট্রিপ, সেকেন্ড ট্রিপ আমি জানি না, সবাই সব ফিনিশ করে যাবে। হ্যাঁ, তুমি তো আসোই ক্যাপচার করে নাও। আবার কি একটা বাথরুম ডেডিকেটেড তো তাতা কোথায়? আমি সবাইকে সবার সাথে দেখা করাই। তুমি ঠাকুরকে খেতে দিয়েছো? হ্যাঁ, কৃষ্ণ ঠাকুর। আচ্ছা বাবা, ভেরি গুড। আসো দেখি সবাই কি বলছে, আসো। মামু এনেছে ধোকলা সাথে কচুরি। এখন আপাতত সেই রাউন্ডটাই চলছে আমাদের, এখনো মেন কোর্স বাকি। আরে কালি আমাকে নিয়ে চলে, আমি দেখে নিয়েছি তো সবাই কি খাবার খেয়েছে। এই যে তুমি দিয়েছো তো প্রসাদ, এই যে সলতে দিয়ে প্রদীপ চালায়। সলতে
সুতো দিয়ে বানায় কাপড়। শেডেড চিকেন তোমার এসে মানে একটু কিমা পিস পিস করে পিস পিস করে, অত কিমা না মানে একটু ভর্তার মতো করে বানানো। আজকে এটা ফাইনাল প্লেট, ঠিকঠাক করে খাবে। কেমন খাচ্ছ তাতা? তাতার ফিডব্যাক নেব। বড়িয়া? তুমি তো খেলেই না, সব কমিয়ে টমিয়ে দিয়ে আসলে। মেজামা সব কমিয়ে। তুমি কেমন খাচ্ছ বাবা? ভালো খাচ্ছ? কি বলছো? ও আচ্ছা আচ্ছা। আর ফিশের কথা মনে করিও না। না তারপরে হঠাৎ করে এখন এতক্ষণে ভুলানো হয়েছে ওকে, ফিশকে খাবার দেবে, ওভার ইটিং হয়ে যাবে তারপরে। হ্যাঁ মামা পড়লে কিন্তু শেষ হবো, নিচে নাম। আমি দেই নেই খাওয়া। মামু এনেছে সব, মামুর সেটা মামুকে বলো। হ্যাঁ চলো, বাই বাই, গুড নাইট, গুড নাইট। যা উৎপাত করেছে আজকে, মা গো মা, খুব মজা হয়েছে। হ্যাঁ অনেকদিন বাদে সবাই এসেছে, খুব ভালো লাগলো। সে তো মজা হয়েছে, আজকে পুচকা ঘ্যান ঘ্যান করেছে অনেক। না কিছুই না, এটা হয়। অনেক কাজ আমার। তো তারপরে নিচে থেকে যাবে। একটুখানি আমার এখন আর শরীরে এনার্জি নেই বাবা, 3 দিন ধরে চলছে ধকল। হ্যাঁ কালকে আবার যেতে হবে অফিস, মা গো মা, পিঠ টিট শেষ। কালকে যে অফিসে এতক্ষণ বসতেও পারবো না। সিকলিভ মেরে দিই নাকি ভাবছি, না সিকলিভ মারুম না, এতে থাকি, হাফ ডে করে এসে পড়বো। চলো ডিনার করবো না? হ্যাঁ, কুলচাগুলি ঠান্ডা পড়েছে, এখন বানালেই হতো আমাদের। হ্যাঁ চলো বাড়ি যাই, তারপরে পেট পূজা করি, তারপরে তোমাদের সাথে আড্ডা হবে। কালকে রাতে 2-3 দিনের ধকল এমন ছিল আমাদের, উপরে এসে আমরা জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর কিছুই পারিনি। যদিও না, পুরো কিচেন ক্লিনিং এর ব্যাপারটাও ছিল, সব করে শুতে শুতে প্রায় বেজে গেছে 1:30টা। তার মাথা থেকে বেরিয়ে গেছে যে গতকালকে আর ব্লগটা এন্ড করা হয়নি। তো এই ভিডিওটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। একটা অন্যরকম দিন ছিল, ফার্স্ট লাইভ ছিল আমার, তাই জন্য এক্সপিরিয়েন্সটা অন্যরকম। প্লিজ কোনো সাজেশন থাকলে এই ব্লগে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে। আর রিমো তো অলরেডি বেরিয়ে গেছে অফিসের জন্য, আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট হবে। তবে এখনকার জন্য বাই, গুড নাইট তো আর বলতে পারছি না, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে।